Channel S News, your daily source. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। আপনাদের সাথে আছি আমি পপি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ক্যাশ লেনদেন বন্ধে আইনি পদক্ষেপ থেকে সরে দাঁড়িয়েছে ট্রেজারি কমিটি। ড্রাইভিং টেস্ট জট নিরসনে ট্রান্সপোর্ট সেক্রেটারির উদ্যোগকে স্বাগত জানিয়েছে কমিউনিটি। শুনছিলেন শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। একটি লাইসেন্স প্রাপ্তি যখন অনেকের ভাগ্য বদলে দিতে পারে, তখন ড্রাইভিং টেস্ট বুকিং পাওয়া যেন সোনার হরিণের দেখা পাওয়া। মাসের পর মাস অপেক্ষা করেও মেলে না সুযোগ। অতিরিক্ত অর্থের বিনিময়ে বুকিং পাওয়ার চেষ্টাও কম নয়। এত কিছুর মধ্যে সম্প্রতি ট্রান্সপোর্ট সেক্রেটারির ঘোষণা কমিউনিটিতে স্বস্তি এনে দিয়েছে। ঘোষণা অনুযায়ী প্রতি মাসে অন্তত 10,000 বেশি টেস্ট বুকিংয়ের সুযোগ দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাল করিম মৃধা। একটি ড্রাইভিং লাইসেন্স হলেই ভাগ্যের চাকা ঘুরে অনেকের, কিন্তু দীর্ঘ জটের কারণে ড্রাইভিং টেস্টের বুকিং পাওয়া যেন আকাশে চাঁদ হাতে পাওয়া। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম ধাপ হচ্ছে থিওরি টেস্ট, এরপর বয়স, অর্থনৈতিক সক্ষমতা এবং প্র্যাকটিক্যাল টেস্ট। হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ পিপল আর স্ট্রাগলিং। প্রসপেক্টিভ ড্রাইভার যারা আছেন তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এটা ব্যাপক প্রভাব ফেলছে। লন্ডনে থাকলে দেখা যাচ্ছে আপনি ইনস্ট্রাক্টর পাচ্ছেন, আপনি টেস্টের জন্য এখানে প্রিপারেশন নিতেছেন, আপনি ডেট পাচ্ছেন না। আপনি লন্ডনের বাইরে কিন্তু ডেট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু এখন লন্ডনের বাইরে গেলে আপনাকে গাড়ি ঠিক করতে হবে, এখান থেকে একটা গাড়ি নিয়ে যাইতে হবে, আপনার এক্সপেন্সটা মনে করেন 4-5 গুণ বেড়ে যাচ্ছে। তবে এবার সুখবর দিলেন ট্রান্সপোর্ট সেক্রেটারি। প্রতি মাসে 10,000-এর বেশি টেস্ট বুকিংয়ের সুযোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। যদিও প্রশিক্ষকরা বলছেন, বাড়তি টাকার বিনিময়ে একজনের টেস্ট অন্যকে দেওয়ার সুযোগ বন্ধ না করলে কোনো পদক্ষেপই সফল হবে না। 2 months ahead or next month আর আরো একজন আছে রেডি, এইটা আর ও যদি আনরেডি থাকে এটা সোয়াপ করা। যত টেস্ট ছাড়বে এক্সামিনার হোক না কেন, কিন্তু বোর্ড তো তার কাজ চালিয়ে যাবে, সে তো আর মার্কেটে আসলেই টেস্টগুলো নিয়ে নেবে। আর আরেকটা আমি যেটা বলতে চাই যে সোয়াপ যেন বন্ধ, তারা একটু লিমিটেড করে ফেলে যে আগামী 6 মাসের মধ্যে কোনো সোয়াপ হবে না, কেউ যদি টেস্টে যায় না ক্যান্সেল ইট অ্যান্ড রিবুক এগেইন। আর সোয়াপ যদি বন্ধ না করে তাহলে হবে না। আর তা গভর্নমেন্টও জানে যে এর মধ্যে কিছু আমাদের যে এইডিআই তারাও ঢুকে গেছে, তারা আননেসেসারি যেন সোয়াপ না করে। ড্রাইভিং লাইসেন্সের টেস্ট পরীক্ষার জন্য 6 মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। সেই সাথে প্রতি সোমবার একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য 11,000-এর বেশি লোক অপেক্ষায় থাকেন। এই অপেক্ষা কমানোর জন্য সরকার নতুন এক্সামিনার নিয়োগ সহ অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, যার ফলে এই ব্যাকলগ কমে আসবেন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। টেস্ট সেন্টারের সামনে থেকে মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।